প্রতিবার খাওয়ার পরে 10 মিনিট করে হাঁটা, তাতে শরীরের কি লাভ হতে পারে জানো? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। আমাদের মধ্যে অনেকেরই অভ্যেস হলো দুপুরে আর রাতে খাওয়ার পর কিছুক্ষণের মধ্যেই শুয়ে পড়া। অনেকে তো ন্যূনতম চলাফেরা পর্যন্ত করে না, কিন্তু এই দুপুরে আর রাতে খাওয়ার পর যদি 10 মিনিট করে হাঁটা যায় তাহলে শরীরের কি কি উপকার হতে পারে তা জানো? জানলে কিন্তু অবাক হয়ে যাবে। এক্ষেত্রে সমাজ মাধ্যমে এক চিকিৎসক বলছেন খাওয়ার পর বিশেষ করে দুপুরে আর রাতে খাওয়ার পর যদি 10 মিনিট করে হাঁটা যায় তাহলে কিন্তু শরীরে 7 রকম উপকার হতে পারে। কি সেইগুলি চলো জেনে নিই। প্রথমেই যেটা বলবো, খাওয়া দাওয়ার পর কিন্তু আমাদের স্বাভাবিকভাবেই রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। তাই খাওয়ার পর যদি একটু হাঁটাহাঁটি করা যায়, বিশেষ করে যারা সুগারের পেশেন্ট আছে তাদের ক্ষেত্রে বলবো তারা যদি 10 মিনিট করেও হাঁটে তাহলে কি হবে, পেশি সক্রিয় হবে, যার ফলে গ্লুকোজের দরকার হবে, যার জন্য কিন্তু শরীরে 30% পর্যন্ত গ্লুকোজ বা রক্তে শর্করা কমে যেতে পারে। ইনসুলিন হরমোন রক্ত থেকে শর্করা বা গ্লুকোজ সরিয়ে কোষের তন্তুতে পৌঁছে দেয়, ফলে রক্তের শর্করা বাড়তে পারে না। এই প্রক্রিয়াটি চালু রাখার জন্য ইনসুলিন হরমোনের কাজ যথাযথভাবে হওয়া জরুরি। খাবার পরে হাঁটলে বিপাকের হার ভালো থাকে, তাতে ইনসুলিনের কাজও ভালো হয়। এছাড়া আমরা তো সবাই জানি যে হাঁটলে হজম ভালো হয়। তার কারণ হচ্ছে পাচন প্রক্রিয়া সক্রিয় হয়, আর হাঁটলে কি হয়, খাদ্য কিন্তু দ্রুত আমাদের পাকস্থলী থেকে অন্ত্রে পৌঁছায়, যার ফলে কিন্তু খাবার তাড়াতাড়ি হজম হয়ে যায় এবং শরীরও এই খাদ্য থেকে পুষ্টি পায় দ্রুত। এছাড়া আমাদের মধ্যে অনেকেই অ্যাসিড রিফ্লাক্সের মতো সমস্যায় ভোগে। খাবার খাওয়ার ঘন্টাখানেক পরেই দেখবে যে অনেকের কি হয়, গলার কাছে একটু জ্বালা ভাব অনুভব করে। অনেকে আবার ভয় পেয়ে থাকে যে এরকম আবার কখন হবে, কিন্তু ভয় না পেয়ে এক্ষেত্রে চিকিৎসকরা বলছেন খাবার খাওয়ার পর যদি নিয়ম করে 10 মিনিট হাঁটা যায় তাহলে কিন্তু এই অ্যাসিড রিফ্লাক্সের মতো সমস্যাকেও তোমরা সমাধান করতে পারবে। আমাদের মধ্যে এখন অনেকেরই একটা মস্ত বড় সমস্যা, পেট ফাঁপার সমস্যা। অনেকে হয়তো মেপে খাচ্ছে বা সেরম কিছু খাচ্ছেই না, কিন্তু ভুঁড়ি কিছুতেই কমছে না। অনেকে তো পেট ফাঁপা সমস্যায় ভুগছে। এখন তো বাজারে ব্লোটিং ফ্রেন্ডলি জিন্সও পাওয়া যাচ্ছে। চিকিৎসকরা বলছেন এর আসল কারণ হলো গ্যাস। তাই খাওয়ার পর যদি 10 মিনিট হাঁটা যায় তাহলে কিন্তু এই গ্যাসের সমস্যাকেও বশে রাখা সম্ভব। দুপুরে এবং রাতে আমাদের দেশে সাধারণত বেশি খাবার এবং ভারী খাওয়া হয়। এই ধরনের খাবার শরীরে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বাড়িয়ে দেয়, যা হার্টের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। হাঁটলে খাবার থেকে শরীরে যাওয়া ফ্যাট ভেঙে শক্তি তৈরি হওয়ার প্রক্রিয়া চালু হয়ে যায়, ফলে ট্রাইগ্লিসারাইড সহজে জমতে পারে না, জমে না কোলেস্টেরলও। হার্টের স্বাস্থ্য তার ফলে ভালো থাকে। এবার সবশেষে বলবো, যদি তোমরা দুপুরে আর রাতে নিয়ম করে 10 মিনিট হাঁটতে পারো তাহলে দেখবে ঘুম ভালো হবে। আমাদের মধ্যে অনেকেরই ঘুমের সমস্যা আছে, রাতে ঘুম ভেঙে যায় বা অনেকের ঘুমই আসে না, তারা কিন্তু উপকৃত হবে। একটি গবেষণায় এক চিকিৎসক বলছেন সকাল দুপুর রাত মিলিয়ে তোমরা যদি 7000 পা হাঁটতে পারো তাহলে কিন্তু এই রাতে যে ঘুম ভেঙে যাওয়ার মতো সমস্যা বা ঘুম আসে না এর মতো সমস্যাকেও কিন্তু বশে রাখা সম্ভব হবে। আর সেটা করলে কি হবে, তোমাদের স্বাস্থ্যও ভালো থাকবে। তার কারণ হচ্ছে শরীরও বেশি সময় বিশ্রাম পাবে। তাহলে যদি আজকে আমার টিপসগুলি তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে, লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।